ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসি ও দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার দুপুরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে 10 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাদ্দাম হত্যার পর দেলোয়ার হোসেন দিলীপকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার না করে পদ স্থগিত রেখেছে। হত্যা মামলার একজন আসামিকে বহিষ্কার না করে পদ স্থগিত রেখে দলের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। এ সময় তারা দিলীপের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান। এছাড়াও প্রতিবাদ সভায় স্বামী হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার টিনা। ও সাদ্দাম হত্যার মামলা নাকি ডিসমিস করে দিবে। আমি ওর দলের থেকে বহিষ্কার চাই। আমি ওর ফাঁসি চাই। ও চোর হয়ে কিভাবে একজন নেতা হয়? ওর কোটি কোটি টাকা কালোবাজারি করে, চাঁদাবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করে ও কি টাকা দিয়ে সব শেষ করে দিবে? আমি কি কোনো বিচার পাবো না? আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।